বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th অফ মার্চ টু 15th অফ মার্চ 15ই মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ প্ল্যানেটারি এবং নক্ষত্র ট্রানজিট, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোর অরলেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আর এ সপ্তাহে কিন্তু আমরা শীতলা অষ্টমী এবং পাপ মোচনী একাদশীও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। সপ্তাহটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা, আপনাদের লাভভাবের মালিক বৃহস্পতি, তিনি এতদিন তো বক্রী ছিলেন, এই সপ্তাহেই কিন্তু বৃহস্পতি মার্গী হতে চলেছেন। একই সাথে আপনাদের রাশির মালিক শুক্র, তিনি কিন্তু আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়েছেন। দুর্দান্ত একটি সংযোগ, প্রায় 1 বছর পর রাশির মালিক শুক্র তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। একই সাথে আমরা কিন্তু এ সপ্তাহেই সূর্যের মীন সংক্রান্তি পরিলক্ষিত করব। আপনাদের লাভভাবে শনি সূর্য শুক্রের ত্রিগ্রহী যোগ পরিলক্ষিত করব। অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ এগুলি তো থাকছেই। বুধ কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে বক্রেই থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9th অফ মার্চ 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউস যেখানে গুরু বৃহস্পতি বসে আছেন 3 লেখা আছে, এটি পরিবার বাণী অর্থের ভাবে গুরু বৃহস্পতি বক্রী অতিচারী আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। তবে বৃহস্পতি কিন্তু এ সপ্তাহেরই 11 তারিখে মার্গী হয়ে যাবেন। কেতু সুখভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের রাশিধিপতি শুক্রের নক্ষত্রে গোচর করছে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের সপ্তম ভাব থেকে, যেখানে 8 লেখা আছে। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। আর এখানে কিন্তু সূর্য রাহু মঙ্গল বুধের আমরা চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করছি আপনাদের কর্মস্থানে। আর এখানে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, রাহু বুধের জড়ত্ব যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগও পরিলক্ষিত করছি। আর এখানে কিন্তু সূর্য 15 তারিখে রাশি পরিবর্তন করে শনি শুক্রের সাথে লাভভাবে সংযুক্ত হবে। আর বুধ পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু বক্রী থাকছে। শনি শুক্রের কিন্তু আমরা এখানে সংযোগ পরিলক্ষিত করছি আপনাদের লাভভাবে, এবং লাভভাবে কিন্তু শুক্র উচ্চস্থ হয়েছেন আপনাদের রাশিধিপতি। আর শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গী আছেন আপনাদের ভাগ্যপতি। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির মালিককে শুক্র, তিনি আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়েছেন। একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করব বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ। কনফিডেন্স আপনাদের এ সময় গ্রো করতে চলেছে। লাক্সারি কোনো আইটেম আপনারা এ সময় ক্রয় করতে পারেন। মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি আপনাদেরকে এ সময় লাভান্বিত করতে পারে। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবার জন্য এ সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত কিন্তু পরিগণিত অবশ্যই হচ্ছে। সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন। আয় ইনকামের নতুন পথ উৎসও কিন্তু আপনাদের সামনে উজাগর হতে চলেছে, এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবার দেখুন, বৃহস্পতি 11 তারিখে মার্গী হচ্ছেন। 11 তারিখে মার্গী হওয়ার পর বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব, অষ্টম ভাব এবং কর্মস্থানে দৃষ্টি দেবেন। তাহলে আপনাদের রোগ ঋণ শত্রু, আপনার মামার বাড়ি, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য, শ্বশুর শাশুড়ি, আপনার লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ, আপনার ইনলস শ্বশুর শাশুড়ি এবং আপনার কর্মক্ষেত্র, এই প্রতিটি জায়গাতেই কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু আপনাদের এবার বৃদ্ধি পেতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আপনার লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ যদি করতে চান সে বিষয়ে কিন্তু আপনারা লাভান্বিতই হবেন। তবে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না। আর এ সময় যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। একই সাথে আপনাদেরকে বলবো,
এ সময় কিন্তু পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবরও কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রাপ্তি করতে পারে। শ্বশুর বাড়ির তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী আপনাদের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ্য পরিলক্ষিত হবে। যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রশংসার পাত্রপাত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে কর্মক্ষেত্রেই তো আপনাদের অঙ্গারক যোগ চলছে, কর্মক্ষেত্রেই তো জড়ত্ব যোগ চলছে। দেখুন, আমি বলবো বিশেষ করে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার মেজর ডিসিশনস, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সপ্তাহে যেন আপনারা গ্রহণ করবেন না। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিং করেন, সে ইন্ট্রাডে করুন, এফএনও করুন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, সুইং যাই করুন না কেন, বা যারা ফরেক্সে করেন, বা যারা বায়ানারি করেন, বা যারা খুচরো ব্যবসায়ী আছেন তাদের প্রত্যেককে, এবং যারা কনসালটেন্সি কাউন্সেলিংয়ের কাজ করেন প্রত্যেককেই বলছি, না চাইতেও কিন্তু কোনো ভুল করে বসতে পারেন আপনি। এ সময় সাবধানতা অবলম্বন করে চলুন। অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক যেন এ সময় বৃদ্ধি করবেন না। বিশেষ করে যারা স্টক মার্কেটে বা ক্রিপ্টো মার্কেটে যারা এক্সপার্ট আছেন, দীর্ঘদিন ধরে আপনারা করছেন, 8-10 বছর হয়ে গেল, তবুও কিন্তু না চাইতেও ভুল করে বসতে পারেন। শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু চলছে। আমরা কিন্তু আগেই প্রেডিকশন করেছিলাম। যারা আমাদের ফেব্রুয়ারি মাসের ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন। আমি কিন্তু প্রায় 1 মাস আগেই বলে দিয়েছিলাম যে 26শে ফেব্রুয়ারির পর থেকে 21শে মার্চ পর্যন্ত যতটা সম্ভব ট্রেডিং থেকে দূরে থাকা যায় বা প্রিকশন গ্রহণ করে চলা যায়, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বড় ধরনের কারেকশন হতে চলেছে। একই সাথে কিন্তু মেটাল ইন্ডাস্ট্রিতে আমরা বড় বুস্ট অনুভব করতে পারি, এবং একই সাথে কারেকশন অনুভব করব। কারেকশন হওয়ার পরই বড় একটা বুস্ট বিশেষ করে গোল্ড, সিলভার এবং কপারে আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। এ সময় কিন্তু কর্মক্ষেত্রে, কাজের জায়গায় আপনারা কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল করে বসতে পারেন। কাজের জায়গায়, কর্মক্ষেত্রে চোট আঘাত লাগার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। সাবধানতা অবলম্বন করে চলুন। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, বা যারা বিরোধী পক্ষে আছেন, রাজনীতিবিদ, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, সরকার কোনো প্রাইভেট ফার্মে বা কর্পোরেট সেক্টরে বা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে, তাদেরকেও বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। কারণ সূর্য কিন্তু শনির রাশিতে গোচর করছে, এবং সূর্য কিন্তু এ সময় রাহুর সাথেও কিন্তু সংযুক্ত হয়ে অবস্থান করছে। আর মাত্র কয়েকদিন আগেই কিন্তু সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আমরা পরিলক্ষিত করেছি। গুপ্ত নবরাত্রি এই 9 তারিখেই কিন্তু সমাপ্ত হচ্ছে। একই সাথে আপনাদের এও বলবো, শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। সামান্যতম অবহেলাও কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। 9 তারিখ থেকে 11 তারিখ 9 তারিখ থেকে 11 তারিখ দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে। এ সময় আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। বিজনেসম্যানেরা লোকসানের সম্মুখীন হতে পারেন। এ সময় অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগাযোগ তৈরি করার জন্য সময়টি কিন্তু ভালো নয়। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কের সময় যেন করবেন না। তাহলে আমি আবারও বলছি, যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। দাম্পত্য জীবন, আইনি জটিলতা, বিজনেস এবং বিবাহ, এই কয়েকটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রিকশন নিয়েই চলতে হবে। আবার 11 তারিখের পর কিন্তু আমরা চন্দ্রকে দেখব আপনাদের অষ্টমভাবে। সেখানে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র সেখানেই থাকবে। তাহলে 12 তারিখ 13 তারিখ স্পেসিফিক ওয়েতে বলতে গেলে এই যে দুটি দিন, এই দুটি দিন কিন্তু অবশ্যই আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে তো উপকৃত হতে পারেন। তবে আবেগের বশবর্তী হয়ে আপনারা যদি কোনো লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ করতে চান, সেখানে কিন্তু কিছু আইনি জটিলতা আপনাদেরকে ফাঁসাতে পারে। এ বিষয়ে একটু নজর রাখুন। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে ঠিক 14 তারিখ শনিবার সকাল 9:32 আর সেখানেই থাকবে সোমবার পর্যন্ত। তাহলে 14 তারিখ 15 তারিখ এই যে দুটি দিন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। পিতার কর্মের দিকে নজর দিন। আর এ সময় ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান নাও করতে পারে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। 14 তারিখ 15 তারিখ আপনারা সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন। ভাগ্যের উপরে নির্ভর না করে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করুন। তাহলে অবশ্যই কর্মফলদাতা শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। তার কারণ তিনি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছেন। দুর্দান্ত সংযোগের থ্রু দিয়ে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন। এবার দেখুন, আমি কয়েকটি দিন আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে বলছি। যেমন 10 তারিখ, 10ই মার্চ, 11ই মার্চ এবং 14ই মার্চ। 10, 11 এবং 14 এই তিনটি দিন আপনাদেরকে কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমি আবারও বলছি, না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন।
এ সময় কিন্তু অনেকের ক্ষেত্রেই ছোটোখাটো সার্জারি, মাইনার অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিগত এক সপ্তাহের মধ্যে অনেকের হয়েছে, না হলে এ সময় হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। নতুন জমি, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়াটা বেটার হবে। প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমের সম্পর্কে অহেতুক কোনো প্রকার সন্দেহবাতিকতার আশ্রয় যেন গ্রহণ করবেন না। এ সময় যারা বিশেষ করে স্কুল লাইফে আছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় অত্যন্ত মনোযোগ বৃদ্ধি করতে হবে। আর 14 তারিখ 15 তারিখ এই যে দুটি দিন যারা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। আদারওয়াইজ কলেজ লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে, তবে যারা এইচএস বা মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার যোগ আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করছি। অবশ্যই আপনারা সংযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। শনি মহারাজ কিন্তু আপনাদের কর্মের মালিক, আপনাদের ভাগ্যের মালিক শনি মহারাজ। তিনি কে? কর্মফলদাতা। কর্ম করলে কর্মের ফল দেবেন। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞ সব করে কী হবে? সঠিক কর্মের মাধ্যমে নিজেকে ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। তো আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, বাড়ির কোনো অংশে যেন ঝুল জমতে দেবেন না। মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।